স্থায়ী সমিতির মিটিং চলাকালীন উত্তপ্ত হয়ে উঠল ডোমকল বিডিও অফিস। অভিযোগ, আবাস সংক্রান্ত টেন্ডার নিয়ে প্রশ্ন করতে কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই বিডিও শঙ্খদীপ দাস ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসানকে মারতে উদ্যত হয় বলে অভিযোগ। এরপরেই বিডিও অফিসে ক্ষোভে ফেটে পড়ে পঞ্চায়েত সমিতির সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিডিও অফিস চত্বরে। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বুধবার পূর্তে স্থায়ী সমিতির মিটিং ডাকা হয় ডোমকল বিডিও অফিসে। মিটিংয়ে উপস্থিত ছিলেন ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস, বিডিও শঙ্খদীপ দাস সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। অভিযোগ, আবাস সংক্রান্ত টেন্ডার নিয়ে প্রশ্ন করতেই কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই বিডিও শঙ্খদীপ দাস ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসানকে মারতে উদ্যত হয় বলে অভিযোগ। এরপরেই বিডিও অফিসে ক্ষোভে ফেটে পড়ে পঞ্চায়েত সমিতির সদস্যরা। আমাদের পূর্তের স্থায়ী সমিতির মিটিং ছিল এবং সেই মিটিং চলাকালীন আমার সভাপতি যখন জানতে চায় যে আমাদের পর আমাদের সমাধানের যে একগুচ্ছ টেন্ডার হচ্ছে, নোটিশ হচ্ছে, তো সেই অর্ডারগুলো খুব দ্রুত গতি ছাড়ার জন্য বলা হয়েছিল। তখন বিডিও বলেছে যে আমার হেডে টেন্ডার, আমি এগুলো আপনাদেরকে কৈফিয়ত দিতে পারবো না। তখন আমি বললাম যে দেখুন, তখন আমি উঠে বললাম যে দেখুন, এটা আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমাদেরকে মানুষের দুয়ারে যেতে হয়, কাজগুলো উদ্বোধন করি, আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে মানুষকে কথা দিই এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যেটা, সেই প্রকল্প বিধানসভার আগে দ্রুতগতির কাজটা করার জন্য আমরা বলি। তখন বিডিও আমাদেরকে ধমকিয়ে আজকে উঠে তখন একটা আপনাকে কি বলবো, এমন একটা বাজে বিক্ষিপ্ত কথা বলে যে আমাদেরকে বলে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কি আছে, একটা টপ র্যাঙ্কের ফাউল কথা যে নিয়ে আমাদেরকে ওখানে সবাইকে অপমান করে। তারপর আমাকে উঠে মারতে আসেন উনি, একদম রুখেই মারতে আসবেন। তখন আমি মিটিং থেকে বেরিয়ে চলে আসি। দেখুন, আজকে আমার বলাটা এটাই যে আমাদের অর্ডারগুলো ছেড়ুন, উন্নয়নগুলো খুব দ্রুতগতি হোক এবং সভাপতি ম্যাডাম জিজ্ঞাসা ফান্ড কী আসছে না আসছে, পেমেন্টগুলো একটু দ্রুতগতি ছাড়ুন। এগুলো বিডিও কাউকে কৈফিয়ত দেবে না, অর্ডারটা নিজের ইচ্ছা মতো ছাড়বে, টেন্ডার নিজের ইচ্ছা মতো করবে। কিন্তু আমরা একটাই দাবি করেছিলাম যে টেন্ডারটা খুব ইমিডিয়েট করুন এবং অর্ডার দিন, মানুষ যেন মানুষের দুয়ারে কাজগুলো পৌঁছে দিতে পারি আমরা। এবং তাদের কাছে যে কথা দিয়েছিলাম যে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প, উন্নয়নের প্রকল্পটা যেন পৌঁছে দিতে পারি আমরা, সেই কথা বলতে গিয়ে ভিডিও আজকে ধমকিয়ে চমকিয়ে আমাদেরকে মারতে আসছেন, শাসানি করতে আসছেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিডিও অফিস চত্বরে। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অবিলম্বে এই ভিডিওকে বদলি করার দাবি জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস। উনি এখানে একজন সত্যি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে উনি আসেননি, উনি এসেছেন একজন রাজনীতিবিদ হিসাবে। আমরা চাইছি না এই ডোমকলে এই বিডিও সাহেব থাকুক। এই বিডিও সাহেব এই ডোমকলে থাকলে ডোমকলের সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, আরও হবে সামনের দিনে। সময় আমি সভাপতি ম্যাডাম হিসেবে ওনাকে যে আবাসের কাজের জন্য আমি বলেছিলাম যে কাজ এই ফান্ড ঢুকে গেছে, তো এটা আপনি তাহলে ওয়ার্ক অর্ডারগুলো দিয়ে দিন, মানুষ যেন তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। কাজটা তখন উনি বললেন কি, আর সেই সঙ্গে আমার পূর্ত সাহেবও কিন্তু এটাই বলেছিলেন। আমি বললাম আজকে পূর্তের মিটিং যখন আমার এনএস উপস্থিত আছেন, পূর্ত সাহেব উপস্থিত আছেন, তাহলে আপনি বলুন তাহলে কোথায় কোথায় ওয়ার্ক অর্ডার বাকি আছে, সব কাজগুলো তাড়াতাড়ি করে দিতে হবে। তো আমি ফান্ড ঢোকার কথা আপনাকে তো বলতে আমি পারবো না, কারণ এটা বিডিওর হেডে, এটা আপনাকে কোনোদিন কি বলেছি যে বলবো আজকে? এইরকম অবস্থায় তখন আমার পূর্ত সাহেব একটু কেন বলবেন না, আমরা জনপ্রতিনিধি, আমরা তো মানুষজনের কাজ করতে এসেছি, আমরা তো মানুষজনকে আমাদেরকে কৈফিয়তটা দিতে হবে যে আমার এই রাস্তাটা কবে হবে, এইগুলো বলার। তখন উনি একটা কথাই বললে, অফেন্সিভ কথা ওখানে বললেন। তখন আমি প্রতিবাদ করেছি এবং পূর্ত সাহেব প্রতিবাদ করাতে উনি পূর্ত সাহেবকে মারতে উঠে পড়লেন, টেবিল ছেড়ে উঠে গিয়ে ওনাকে মারার চেষ্টা করছিলেন। তবে এই বিষয়ে বিডিও শঙ্খদীপ দাস জানান, একটি ঘটনা ঘটেছে, সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। দেখুন, একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি। আমি অ্যাট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে, গিয়ে আমি বাকিটা ওখানেই বলবো যা আছে, সেখান থেকে যেরকম ডিরেকশন দেবে। একটা ইনসিডেন্ট জাস্ট হয়েছে, এটা আমি বলতে পারি, সেটার বাকিটা ডিটেলস আমি জেলাতে জানাচ্ছি। ঠিক আছে, আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলি, যেটা ওনাদের গাইডলাইন্সে আমি যেটা কাজ করতে হবে সেটা অবশ্যই দেখছি। লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল। বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু 70% ডিসকাউন্ট। পার্ক এভিনিউ, পেপে জিন্স, অ্যালেন সোলি, ভ্যান হিউসেন, মুফতি, কিলার এক্স
সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু 70% ডিসকাউন্ট। এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট দিচ্ছে লিবাস। এই সুযোগ নিতে আজই আসুন লিবাস, কাটাই, বহরমপুর, মুর্শিদাবাদ।